अरे ছেলেরা নেই তো কমসে কম মেয়েরা ही सही। अरे ওয়েল প্লেড গার্লস, ওয়েল প্লেড। এগুলো কাদের মেয়ে গো ভাই? এগুলো আমাদের দিদিরা। ও কি অসাধারণ পারফরমেন্স, কি অসাধারণ পারফরমেন্স রে ভাই। ফাইনালি আমরা সেমিফাইনালে, ভারতের ঘরে ওয়ার্ল্ড কাপ হচ্ছে আর ভারতের মেয়েরা সেমিফাইনালে থাকবে না, তাই আবার কখনো হয় নাকি গো? আমরা পৌঁছে গেছি সেমিফাইনালে। তিনটে পরস্পর আমরা হার্ট অ্যাটাক খাওয়ার পর ফাইনালি এমন একটা জিত পেয়েছি, এই জিতে একবারে মনে যতগুলো হার্ট অ্যাটাক ছিল সব কটাকে একবারে মলমের মতন ওষুধের কাজ করেছে এটা, বুঝলে ভাই। হোয়াট এ ম্যাচ, মানে হোয়াট এ ম্যাচ। এগুলো আমাদের মেয়ে, এদেরকে ভাই বরণ ডালাতে সাজাও, কেউ বরণ করো। 3টে ম্যাচ হেরে গেছি, এই ম্যাচটা জিতে গেছি, আর 2টো ম্যাচ দিদিরা, আর মাত্র 2টো ম্যাচ। তাহলেই মানে কি বলবো ভাই, আমার খুশি আর মনে ধরছে না। কারণ ছেলেরা তো আছলা বাঁশ দিয়েছে আজকে, ওদেরকে আর কি বলবো, কিন্তু মেয়েরা আজকে মন খুশ করে দিয়েছে ভাই, বুঝলে। ছেলেরা যে আমাদের মনটা আজকে টুকরো টুকরো করে দিয়েছে, মেয়েরা তাতেই ভাই পুরোপুরি কভার আপ না করতে পারলেও তাতে বরফ লাগিয়ে মোটামুটি মলম লাগানোর কাজটা তো করেই দিয়েছে। ওরে ভাই সাহাব কি পারফরমেন্স এটা, হ্যাঁ কি লেভেলের পারফরমেন্স। যেমন ব্যাটিংয়ের দিক থেকে সেরকম, বোলিংয়ের দিক থেকে সেরকমই, ফিল্ডিংয়ের দিক থেকে সব দিক থেকে টপ ক্লাস। নিউজিল্যান্ডের দিদিরা মনে হয় ওরা এখনো খেই খুঁজে পাচ্ছে না যে হইলোটা কি আমাদের সাথে। না ওরা ব্যাটিংয়ের কিছু বুঝতে পারছে আর নাই বোলিংয়ে কিছু বুঝতে পারছে। যেমন ব্যাটিং, টপ ক্লাস ব্যাটিং, কোনো জবাবই নাই ভাই। ব্যাটিংয়ের ফার্স্ট পার্টনারশিপ আমাদের 212 রানের। প্রথম উইকেট যে পড়েছে 31 ওভারে না 33 ওভারে যে ভাই, ক্যান ইউ বিলিভ? প্রথম উইকেট পড়ছে মনে হয় প্রায় 33 ওভারে যে। দুই ওপেনার নিজেরাই নিজের কাঁধে দায়িত্ব নিয়ে দুজনাই 100+ রান মেরে যাচ্ছে, মানে আর কি চাই বলো, আর কি চাই। আজকেও টস হেরে গেছি আমরা, যদিও মেয়েদেরও হেরেছি ছেলেদেরও হেরেছি, বাট ওই তোমাদেরকে আমি মাঝে মাঝে বলি না যে কিছু কিছু টস হার ভাই অতটা মনে হয় না, কিন্তু কিছু কিছু টস হার একদম পুরো বুকে কি বলবো কাঁটার মতন ভোগে। এই ওয়ার্ল্ড কাপে আমাদের মেয়েরা 6টা ম্যাচ খেলেছে এখনো অবধি, আর 6টা ম্যাচেরই টস হেরে গেছে ভাই। আর একটা গ্রুপ স্টেজে লাস্ট ম্যাচ বাকি আছে বাংলাদেশের আগেনস্টে, মানে বাংলাদেশের মেয়েদের সাথে, জানি না ওই ম্যাচে কি হবে, বাট এই ম্যাচে টস হেরে গেলেও ভাই পারফরমেন্স টপ নচ পারফরমেন্স হয়েছে। আপাতত আমরা কোয়ালিফাই করে গেছি সেমিফাইনালের জন্য, ঠিক আছে। এবার আমাদের সামনে হয় আসবে অস্ট্রেলিয়া আর না হলে সাউথ আফ্রিকা। অস্ট্রেলিয়া, এখানেও অস্ট্রেলিয়া। আরে इसकी माँ का भाई, ये तो ऑस्ट्रेलिया পেছুই ছাড়ছে না ভাই। যেদিকেই দাও খালি এই পিলাটাটি, খালি পিলাটাটি, যেদিকেই তাকাও খালি হলুদ আর হলুদ, হলুদ আর হলুদ। অস্ট্রেলিয়া বাংলারা এখনো ভাই আনবিটেন, ওরা টেবিলের টপে রাজ করছে এখন অস্ট্রেলিয়া। আর 25 তারিখে ডিসাইড হয়ে যাবে যে আমাদের সামনে সেমিফাইনালে কারা আসছে, অস্ট্রেলিয়া নাকি সাউথ আফ্রিকা দিদিরা। সাউথ আফ্রিকা দিদিরা তোমাদেরকে তো আগাগোড়াই সাপোর্ট করে এসেছি, এইবারও ফুল সাপোর্ট, ঠিক আছে। ওদেরকে হারিয়ে দাও দিয়ে আমরা দুজন সেমিফাইনাল খেলবো, আমরা তোমরা, ঠিক আছে। ও অস্ট্রেলিয়া বালাদেরকে আমাদের সামনে দিও না, ওরা মানে ওদেরকে আর দেখতে পাচ্ছি না, নিতে পারছি না মানে ওদেরকে আর। ছেলেদের দিকে গেলেও অস্ট্রেলিয়া, মেয়েদের দিকে গেলেও অস্ট্রেলিয়া ভাই। এই একটা জিনিস ভেবে আপাতত আমার ফাটছে যে আমাদের সামনে অস্ট্রেলিয়া পড়তে পারে। বাকি কোনো চাপ নাই ভাই, 3টে ম্যাচ যে আমরা হেরে গেছিলাম, 3টে ম্যাচের হারের কষ্ট আমার সবটা আমি ভুলে গেছি। খালি সামনে যে 2টো ম্যাচ আছে, ওই 2টো ম্যাচ আমরা যদি জিতে যাই না, একবার যদি জিতে যাই ভাই 2টো ম্যাচ, যা হোক মা করে, তাহলেই ঝিঙ্গালালা হবে, একবারে ঝিঙ্গালালা। আমার ভাই মনটা একদম ফুল খুশিতে ভরে গেছে, বুঝলে তো। এক হয় জেতা আর এক হয় ডমিনেট করে জেতা, মানে কোনো খেই খুঁজে পাচ্ছে না সামনে টিমরা যে এরা করছেটা কি, কি হচ্ছে আমাদের সাথে, কি করছে আমরা, কিছু হাতা মাথা খুঁজে পাচ্ছি না। আর একটা হয় ওইভাবে জেতা, বুঝলে। অসাধারণ পারফরমেন্স, একবারে টপ কোয়ালিটির পারফরমেন্স। সবের প্রথমে যদি আসি ব্যাটিংয়ের দিকে, আমাদের মন্দনা দি ফাইনালি আমাদের লেডি কুইন আজকে 100টা পেয়েছে ভাই। ওই মেয়েটার জন্য আমার এত কষ্ট হয় রে ভাই, আমাদের মেয়েদের কিং কোহলি যাকে বলে এক কথায়। ওইদিকে আমাদের অরিজিনাল কিং কোহলি তো আজকে 0 রানে আউট হয়ে গেছে যদিও ভাই, তবে একটা 18 নম্বর জার্সির কমতি আর একটা 18 নম্বর আজকে কিছুটা হলেও পূরণ করার চেষ্টা করেছে। এসেই দিদি আমাদের আজকে 100 মেরেছে। দিদি এর আগের ম্যাচটাতেও মনে হয় 88 রানে আউট হয়ে গেছে, অস্ট্রেলিয়ার আগেনস্টের রানটাতেও ভাই মনে হয় 80 রানে আউট হয়ে গেছে। এর আগের ম্যাচটাই ভাই লাস্টে আমরা মনে হয় লাস্ট ওভারে 9 রান বানাতে পারিনি। মেয়েটা চোখ ছলছল করছে ভাই, ও ক্যামেরার সামনে এরকম চোখ নুকোচ্ছে। লাস্টে আবার এসে নিজেই বলে যে আমার উইকেটটা থেকে আমাদের টিমের প্রবলেমটা হয়েছে, সম্পূর্ণ দোষটা আমারই, যদি আমি আউটটা না হতাম তাহলে হয়তো এই ম্যাচটা আমাদের হয়ে যেত বা এই ম্যাচটা হয়তো আমরা জিতে যেতাম। তখন এই কথাগুলো শুনে না ভাই অনেক খারাপ লেগেছিল, জানো তো। মেয়েটা নিজে সবটুকু দেওয়ার পরেও যেন ভাই কোথাও কিছু একটা হচ্ছিল না, বাট আজ এমন দিয়ে গেছে না ভাই, জান খারাপ করে দিয়েছে নিউজিল্যান্ডের দিদিদের। মার সেটটা ভেঙে দিয়েছে ভাই, কি মার মারছে রে। আমি ছেলেদের খেলাটা দেখতে দেখতে মাঝে মাঝে এদের খেলাটা দেখছিলাম, শালা উইকেট পড়ছে না কিছুতেই। আমি জায়গাটা কি খেয়ে নেবে যে আজকে, শিলাজিৎ খেলে নেবে নাকি? উড়ে ভাই মার তো মার, ধাগা খুলে দিচ্ছে মেরে ভাই। যেমন 6 সেরাম 4, পাওয়ার প্লে বলো, 20 ওভার অব্দি বলো, 30 ওভার অব্দি বলো, উইকেট পড়া যেন আর এরা ভুলেই গেছে যে আমাদের উইকেট আছে বা আমাদেরকে আউট হতে হবে, এগুলো যেন ভুলেই গেছে একবারে, বুঝলে। মার তো মার। মন্দনা আজকে মনে হয় মেরেছে 109 রান, 95 বলে 10টা 4 মেরেছে আর 4টে 6 মেরেছে। আর
প্রীতিকা রাওয়াল বলে একটা দিদি যে ওপেনিং করে মন্দনাদির সাথে, তিনি অসাধারণ ব্যাটিং করেছে ভাই, একবারে টপ ক্লাস ব্যাটিং। 122 রান বানিয়েছে 134 বলে দিয়ে, টোটাল 13টা 4 মেরেছে আর 2টো 6 মেরেছে। মানে কি লেভেলের হ্যারাসমেন্ট হয়েছে নিউজিল্যান্ডের মেঘনার সাথে একবার ভাবো। ফার্স্ট উইকেট পড়েছে 33.2 ওভারে, যে 212 রানের পার্টনারশিপ 208 বলে, মানে প্রায় রানা বলের পার্টনারশিপ ভাবো, ওডিআই রানা বলের পার্টনারশিপ চলছে, তার উপর আবার এক উইকেট পড়ছে না, মানে কি লেভেলের ফার্স্টেশন। তার উপর আবার জেমিমা রড্রিগসকে এর আগের ম্যাচে বসিয়ে দিয়েছিল, ওই দিদিও গরম হয়ে গেছে, বলছে সালা আমি রিল করি বলে খালি আমায় চাঁটো বলে তোমরা, নে এইবার কামবে কাকে বলে দেখাবো। ও দিদি এই ওয়ার্ল্ড কাপের ভাই ফার্স্ট টেস্ট 50 মেরে দিয়েছে, আজকে এসেছিল ব্যাটিংয়ে 55 বলে 76 রান পিটিয়েছে দিদি, 11টা 4 মেরেছে আজকে, মানে 3-4 জনই ভাই সেটা ভেঙে দিয়েছে ওদের মেরে। লাস্ট এখানে আবার একটুখানি মধ্যে বৃষ্টি এসে গেছিলো বলে ম্যাচ থেমে গিয়েছিল, দিয়ে ম্যাচটা 50 ওভার থেকে 49 ওভার 1 ওভার কমে যায়। দিয়ে আবার আমাদের ক্যাপ্টেন আসে বৃষ্টি ছাড়ার পর ব্যাটিং করতে, সেও 11 বলে 4 রান বানায়, এমনকি রিচা দিয়েও লাস্টে এসে একটা বলে খেলে, একটা বলেই 4 রান পিটিয়ে দেয়, দিয়ে একটা বলে 4 রান পিটানোর পর 340 রান বানিয়ে দেয় 49 ওভার খেলে জাস্ট 3টে উইকেটে। খালি ইম্যাজিন করো একবার ভাই, নিউজিল্যান্ডের মতন দলের আগেনস্টে 3টে উইকেট পড়ছে, 340 রান হয়ে যাচ্ছে। আমাদের মেয়েদের ওয়ার্ল্ড কাপের হাইস্ট রান এটা, মানে আমাদের মেয়েরা এই রানটা হাইস্ট বানিয়েছে, এর আগে অস্ট্রেলিয়ার আগেনস্টে বানিয়েছিল 330, আর এটাই বানিয়ে দিয়েছে 340। আমাদের ওই মন্দনাদি ওনার হাইস্ট ভাই শতক আছে ওমেন্সদের মধ্যে, ওমেন্স ওয়ার্ল্ড কাপে ওনার হাইস্ট শতক, জয়েন্ট হাইস্ট। আর একজন অস্ট্রেলিয়ার কে দিদি আছে, অস্ট্রেলিয়া তো সব জায়গায় আছে ভাই, এদেরকে কিছুতেই পেছু ছাড়ানো যাবে না। আর আজকে আমাদের মন্দনাদি ওই 100টা মেরে 19টা 100 মারা হয়েছে ভাই তাদের ওয়ার্ল্ড কাপে, দুজনকার মিলিয়ে, আর একটা মেরে দিলেই উনি সবার আগে চলে যাবে। সত্যি কথা বলতে না ভাই, আজকের ব্যাটিংটা দেখে এত মনে শান্তি এসছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। খালি মনে হচ্ছে তোরা খেলে যা, এখনো খেলে যা, ওদেরকে আরও 50 ওভার দিয়ে দাও, ওরা খেলুক এইভাবেই। চোখ জুড়িয়ে যাচ্ছে ভাই ওদের খেলা দেখে, এত সুন্দর খেলা। কারণ এই যে 3টে ম্যাচ আমরা ব্যাক টু ব্যাক খেলে গেছি, ওর তো একটা কষ্ট ছিল, তার উপর এরা যে এত সুন্দর পারফরমেন্স দিচ্ছিল না, দেখে মন ভরে যাচ্ছিল। তারপর এলো নিউজিল্যান্ডের ব্যাটিং, আর নিউজিল্যান্ডের ব্যাটিং আসার সাথেই ভাই ডিএলএস মেথডের সাহায্যে ওভার কমে যায়, 50 ওভারের খেলা হয়ে যায় 44 ওভারের, আর টার্গেট হয়ে যায় 325 রানের। ওদের মোটামুটি এসে ভাই দ্বিতীয়বারই পটাক করে একটা উইকেট পড়ে যায়, আর উইকেট পড়া সেই যে ধরলো, ধর ধর করে সবাইকার উইকেট পড়তে লাগে। আজকে আমাদের প্রত্যেকটা মেয়ে উইকেট নিয়েছে, প্রত্যেকটা মেয়ে 8টা উইকেট পড়েছে টোটাল, সবাই একটা একটা করে নিয়েছে। ওদের ব্যাটিংয়ের দিক থেকে দেখতে গেলে ব্রুক বলে একটা দিদি আছে, সে একটু হাত ধুয়ে পেছনে পড়ে গেছিলো, আমাদের 81 রান পিটিয়েছে 84 বলে, উনি একটু হাত ধুয়ে পড়েছিল, বাট দিদি আউট হয়ে গেছে। আচ্ছা, তারপর ক্যামেলিয়া বলে একটা দিদি ছিল, সেও 45 রান বানিয়েছে 53 বলে, আর লাস্টে একটা গাজি বলে দিদি ছিল, সেও 65 রান বানিয়েছে 51 বলে। এই তিনজনই মোটামুটি ব্যাটিংয়ের দিক থেকে নিউজিল্যান্ডের ভালো পারফরমেন্স দিয়েছে, মানে ওদের টার্গেট দেখেই ধোঁয়া ছুটে গেছে ভাই, যে এত রান হবে কি করে। যদিও মারছিল, ভালোই মারছিল, কিন্তু আমাদের বোলিং বলছি না আজকে টপ ক্লাস হয়েছে। আর তাছাড়াও ফিল্ডিং, ক্যাচ সেরকম মিসই হয়নি এক কথায় বলতে গেলে, মানে বিশাল যে ক্যাচগুলো মিস হয়েছে সেগুলো টাফ ক্যাচ ছিল, ইচ্ছা করে কেউ কিছু মিস করেনি বা হাত থেকে ছিটকে যায়নি। বিশেষ করে আমাদের মন্দনাদিকে তো মনে হচ্ছে একটা কিস দিয়ে দিই, কিন্তু লোকের বউ ভাই, আমার মেয়ে ছেলে, তোমরাই বলবে যে কিস দিয়ে দিচ্ছে, এটা আমার জামাইদা বা কোহলিদা হলে এতক্ষণে 3-4টা চুমু খেয়ে ফেলতো না আমি, বুঝলে তো। যাই হোক, আর কি মারছে ভাই, অসাধারণ ফিল্ডিং হয়েছে, অসাধারণ ব্যাটিং হয়েছে। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে রেণুকা দি 6 ওভার বল করে 25 রান খেয়ে 2টো উইকেট নিয়েছে, ক্রান্তি দি 9 ওভার বল করে 48 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে, স্নেহা দি 8 ওভার বল করে 60 রান দিয়ে 1টা উইকেট নিয়েছে, চারিনী দি 9 ওভার বল করে 58 রান দিয়ে 1টা উইকেট নিয়েছে, দীপ্তি দি 8 ওভারে 57 রান দিয়ে 1টা উইকেট নিয়েছে, এই 1টা উইকেট মানে লাস্ট ওভারে যে পেলো। আর প্রীতিকা দি যে ভাই 122 তো ব্যাটিংয়ে মেরেই এসছে, সেও বোলিংয়ে 4 ওভার বল করে 19 রান দিয়ে 1টা উইকেট নিয়েছে, মানে অসাধারণ একটা বোলিং পারফরমেন্স, বুঝলে। যেটা আমাদের ছেলেদের কাছ থেকে আশা করছি না, সেটা আমাদের আজকে মেয়েরা দিয়ে দিয়েছে, বুঝলে। এর আগের দিন যে ম্যাচটা ছিল ভাই, আমার সেদিন মাথা খারাপ হয়ে গেছিলো, মেয়েরাও হেরে গেল, ছেলেরাও হেরে গেল, তার উপর আবার এদের চাপ হয়ে গেছিলো কোয়ালিফাই করাটা। আজকের ম্যাচটা না জিততে পারলে না অনেক টাফ হয়ে যেত, একদমই আমরা বেরিয়ে যেত না, বাট বিশাল চাপ হয়ে যেত আমাদের কোয়ালিফাই করাটা। যাই হোক ভাই, ফাইনালি কোয়ালিফাই করে গেছি, ঠিক আছে। অসাধারণ একটা ম্যাচ, আমরা জিতে গেছি। ওরা মোটামুটি তোমার 44 ওভারে পুরো খেলেছে, 271 রান বানিয়েছে, 8 উইকেটে 53 রানে ম্যাচটা আমরা জিতে গেছি। আপাতত দেখা যাক এবার 25 তারিখে কে জেতে, অস্ট্রেলিয়া না সাউথ আফ্রিকা, যারা জিতবে তারাই পড়বে আমাদের সামনে, আর সেটা হবে সেমিফাইনাল। সেখানে কোনো ব্যাকআপ প্ল্যান নেই ভাই, সেখানে হারাতেই হবে। তার আগেই গ্রুপ স্টেজে এখন একটা ম্যাচ আছে বাংলাদেশের সাথে, ওইটাকে খেলেই দিয়ে মজা নিই ভাই, একটু শান্তি হয়, হালকা হয়। যাই হোক, কোয়ালিফাইটা তো করে গেছি, বলো ইন্ডিয়ায় ওয়ার্ল্ড কাপ হচ্ছে, আর ইন্ডিয়ার মেয়েরাই যদি না কোয়ালিফাই করে না থাকে সে টপ 4-এ বা সেমিফাইনালে, তাহলে কি আবার মজা আসে বলো। ওহ, আবারও সেই দিন শেষে আমি বলতে চাই অসাধারণ, কোনো জবাব নাই, টপ ক্লাস পারফরমেন্স সব দিক থেকে। আমাদের মেয়েরা আজকে 100-100। আমাদের তোমার লেডি কুইন স্মৃতি মান্দানা, সে তো আজকে আবার তার প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা ওই প্রীতিকাদির সাথে শেয়ার করেছে দুজনে মিলে। মানে কত একটা কিউট কুচি পুচু মেয়ে বলো দেখিনি। হ্যাঁ, এই দিদিটাকে আমার হেভি লাগে ভাই, ইনি রান না বানালে না আমার মনে এত খারাপ লাগে। বিশেষ করে এ রান তো বানায়, সব সময়ই রান বানানোর চেষ্টা করে, 80, 90, 70 রান এ বানায়, মানে সব সময়ই কনসিস্টেন্ট রান বানায়, বুঝলে তো। মানে একদম মেয়েদের কোহলি বলা চলে এক কথায় পুরো। মানে কোহলি যখন
মেন ফর্মে ছিল তখনকার কোহলি আর কি। এখনকার কোহলি তো কী হয়েছে আমাদের ওপরবেলায় জানে। যাই হোক, ছেলেদের কষ্টটা মেয়েরা কিছুটা হলেও পূরণ করে দিয়েছে, এবার এখন হালকা রিল্যাক্স। তোমরা ম্যাচটা দেখেছো কিনা অবশ্যই জানাবে, আর দেখে থাকলে কেমন লেগেছে সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। তা এই ছিল মোটামুটি আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।